হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে একদম ভোর ভোর একটা দারুণ ধামাকাদার ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তার কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে। তো সবাই বলতে আমাদের ফ্যামিলি থেকে তো আমার মা বাপি আর আমি যাচ্ছি, আর পাড়ার কিছু কাকিমারা যাচ্ছে। তো সবাইকে নিয়ে আমরা আর কি যাবো। এছাড়াও কিন্তু যাচ্ছে আমার মায়ের একজন বান্ধবী, মানে আমার সম্পর্কে মাসি হয়, তো তিনিও আসছেন আর কি, ওনার বাড়ি তারকেশ্বরে। তো উনি আসবেন, তো সবাই মিলে হই হই করে যাব। আর এর আগেও আমি একবার গিয়েছিলাম নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে, বাট সেদিনকে পুরোটাই আনপ্ল্যান অবস্থায় আমি গিয়েছিলাম। তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি, মানে বড় ভিডিও করতে পারিনি, শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই কারণে আজকে ভাবলাম যেহেতু সবাই মিলে একদম যাচ্ছি, তো একটা ভালো দেখে ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আই হোপ ভিডিওটা দেখতে তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠেছি একদম 4:30 পৌনে 5টার সময়, আর মা বাপি তো উঠেছে একদম ভোর 3:30-3টার সময়। তো যাই হোক, বেশি আর এখানে বকবক করছি না। আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ি করে সবাই হইচই করে যাব, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দারুণ মজা হতে চলেছে, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এখানে আমাদের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা হয়ে আছে। এখন তো তবু 6টা বেজে গেছে, যখন আমি উঠেছিলাম পুরো অন্ধকার ছিল, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে। এখনও পর্যন্ত প্রচুর ঠান্ডা পড়ে গেছে, একদম সোয়েটার ফোয়েটার একদম পুরো মুড়ি দিয়ে আমাদেরকে বেরোতে হবে। যাই হোক চলো, এখানে আর বেশি বকবক করছি না, কারণ এক্ষুনি গাড়ি চলে আসবে না হলে। তো একদম বেরিয়ে ফাইনালি তোমাদের সাথে সবার মিট করাচ্ছি। এখানে বাপি আর মা রেডি হয়ে গেছে একদম। এই যে দুজনকে দেখিয়ে দিই, এটা আমি ফুলটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে। আমি একবার এটা বড় ব্লগে দেখাই, সিরিয়াসলি বলছি, এটা ক্ষীরাই থেকে এনেছিলাম আমি ফুলটা। মানে আমার ক্ষীরাই যাওয়া সার্থক, অত শরীর খারাপের মধ্যেও আমি গিয়েছিলাম, মানে আমার সত্যি বলছি আমার যাওয়া সার্থক। এই গাছটা আমি নিয়ে এসেছি সিরিয়াসলি। আমাকে প্রথমে বলেছিল এটা সাদা হবে, মানে সাদা কালারের গোলাপ হবে, বাট ওই হিসেবেই নিয়ে এসেছিলাম। বাট এখানে এনে যে এত সুন্দর গোলাপ হয়ে যাবে ভাবতে পারিনি। আর এখানে তো অনেক গাছ ফাছ বসিয়ে দিয়েছে সব শীতকালের, আর মাঝখানে এটা দারুণ লাগছে। এখানে সব দাঁড়িয়ে আছে কাকিমা জেঠিমারা, ঠিক আছে? হ্যাঁ, সব এসে দাঁড়িয়ে আছে। এখান থেকে কিছু আরও অনেকজন আছে, তারা আসেনি। তারপর আবার আরেকটা আমাদের পরের পাড়া থেকেও একজন উঠবে, একজন না দুজন উঠবে। স্টেশনে তো এসে গেছি, আর এই যে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা 10 জন যাচ্ছি এখান থেকে, আর ওদিক থেকে মাসি আসছে, মানে টোটাল তোমার 11 জন মতন হচ্ছে। মায়েরা অলরেডি স্টেশনে আছে, আমি টিকিটটা কেটে নিলাম। আর এত ঠান্ডা, অনেক দিন পরে এত সকালবেলা বেরোলাম। আগে যখন গ্র্যাজুয়েশনের সময় কলেজে যেতাম, মানে তখন 5টা ট্রেন ধরতাম, কখনো 6টা-14 ট্রেন ধরতাম, মানে তখন আমাকে উঠতেই হতো 4টের সময়। তো সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর অনেক দিন পর এত ঠান্ডাতে বেরোচ্ছি, তো একটু ভয়ও লাগছে, সামনে এক্সাম আছে। যাই হোক, ওসব কথা বাদ দাও। এই যে মায়েরা এখানে আছে, সব গ্যাং একদম। আমরা এখন আছি চুজরোতে। তো এবার এখান থেকে আমরা ফেরিঘাট করে যাব হচ্ছে নৈহাটি। পেছনে এই যে বাকিরা সব আসছে। চুচুড়া ফেরিঘাট। তো এবার এখান থেকে আমরা লঞ্চে করে যাব। এই লঞ্চটাই যাবে, ওর প্রথম শুরু হচ্ছে, এই যে আমরা বেরিয়ে পড়লাম। এই যে সবাই আসছে, পিছনে এই যে 2 বান্ধবী আসছে, দেখতে পাচ্ছ। লঞ্চ দাঁড়িয়ে আছে আমাদের, গঙ্গার জলটা ওরা চিকচিক চিকচিক করছে। ব্রিজটা কি দারুণ লাগছে দেখতে। ওইটা ব্যান্ডেলটা, এইখানে ব্যান্ডেল থেকে ওই ব্রিজটা দেখতে পাওয়া যায়, ব্যান্ডেল চার্চ থেকে। কি দারুণ লাগছে দেখতে, বাট প্রচুর হাওয়া দিচ্ছে।
আমরা নৈহাটি ফেরিঘাট। তো এবার এখান থেকে হেঁটে আই গেছে একটুখানি। সবাই একটু আগে গঙ্গা দর্শনে যাচ্ছে, মানে দর্শন না, গঙ্গা জল একটু মাথায় দিয়ে তারপরে বড় মার কাছে যাওয়া হবে। ভিড়টা খালি দেখো, প্রচুর ভিড়। তাও আজকে শুক্রবার, এমনটা নয় মঙ্গল শনিবার। মঙ্গল শনি তার মানে এখানে বুঝতেই পারছো কী লেভেলের ভিড়টা হয়। এখন আপাতত হাঁটছি আর একটু সামনে, মানে দেখতে পাচ্ছি এখান থেকে বড়মার মন্দির। সবাই ডন্ডি কাটছে। এবার ডালা ফালা দেখি কে কী কিনবে। অনেকে বাড়ি থেকেই নিয়ে এসছে, আমাদেরও বাড়ি থেকে পুজো দেওয়ার জন্য ফুল ফুল সব কিছু নিয়ে এসেছে। ঠিক আছে, এই তো তোমাদের তুলে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে, প্রচুর লাইন। এখানে সব ডালা নিয়ে নিয়েছি। দেখে ডালাটা দেখো, এটা আমাদের ডালা আছে। ওখানে সবাই যে যার মতন ডালা নিয়ে নিয়েছে। এখানে সব অনেক অনেক ডালা নেওয়া হয়েছে। তো প্রায় আমরা চলেই এসেছি মন্দিরের কাছে। ঢুকে গেছি ভেতরে, প্রচুর ভিড়। হ্যাঁ তুলেছি, এটা কি সুন্দর লাগছে। প্রচুর ভিড়, আজকে তাও শুক্রবার, ভাবো প্রচুর ভিড় ভেতরে। ভিড় দেখেছো মা? আমি এর আগের বারে রবিবার এসেছিলাম বলে পুরো ফাঁকা ছিল। এত এই দিক দিয়ে ঘুরে ঘুরে এই যে ভেতরে পুরো ঘুরছে, এত ঘুরতে হয় না। হ্যাঁ আজকে পুরো শুক্রবার প্রসাদ পাবে মায়ের, ওই জন্য সব ভিড়ে ভর্তি। সবার হাতে হাতে ডালা, হেভি লাগছে দেখতে। এত ভিড় ছিল। এখান দিয়ে সব বের হচ্ছে আর এখান দিয়ে সব লাইন দিয়ে ঢুকছে আর কি। আমাদের তো পুজো হয়ে গেছে, বাকিরা সব আসছে আস্তে আস্তে। এবারে আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাতে পেরেছি, কারণ এর আগের বারে পুজো দেওয়ার একটা ব্যাপার ছিল, হাতে ডালা ছিল, ওইভাবে ভিডিও করতে পারিনি। বাট এবারে একদম পুরো ফাঁকা হাতে ছিলাম, ভালোভাবে আমি তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিয়েছি। এখনো কত লাইন, বাপরে বাপ। আমরা এখন আবার সব যেখান থেকে ডালা কিনেছিলাম ওইখানে, এই তো এখান থেকেই ডালা কিনেছিলাম তো নাকি? হ্যাঁ, জুতোগুলো এখানে সব খুলে গিয়েছিলাম। আর কচুরি খাওয়া হচ্ছে, হিঙের কচুরি। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পেয়ে গেছি মা, দেখো দেখি। চলছে এখন শুটিং রাজ চক্রবর্তীর, তো সেই জন্য এখানে ভিড়ে ভর্তি হয়ে আছে। প্রচুর ভিড় এখানে, বাবারে বাবা। ও আচ্ছা, ইয়ে তো ওম, তো এই না একটা নাম পেছনে। এখন আছি নৈহাটি স্টেশনে। এখন এখান থেকে যাব হচ্ছে ব্যান্ডেল চার্চ ঘুরবো, প্লাস ওখানে লাঞ্চ করব। দেন ওখান থেকে বিকাল 4টের সময় আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে, ওইখানে একটু ঘোরাঘুরি করব, দেন বাড়ি যাব। তো এখন আমরা আপাতত ব্যান্ডেল যাওয়া বলে নৈহাটি স্টেশনে আছি। এখান থেকে টিকিট কাটলাম, দেন ওপারে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম সেখানে। আর হ্যাঁ, একটা ভালো ইনফরমেশান তোমাদেরকে দিই, নৈহাটিতে বড়মার কাছে কিন্তু ভোগ প্রসাদ বন্ধ হয়ে গেছে, কেননা সামলানো যাচ্ছে না, এত লোক হচ্ছে। রবিবার নাকি 3 লাখ লোক হয়েছে, তো 3 লাখ লোককে সামলাতে গিয়ে ভোগ প্রসাদ বন্ধ হয়ে গেছে। তো কিছু করার নেই। তো এটা আমি একটা ভালো ইনফরমেশান পেলাম, আমিও জানতাম না। তো
তো সেটা একবার তোমাদেরকেও জানি। তোমাদের একটা জিনিস দেখাবো আমি, এই জানলাটা খুললে তারপরে তোমরা দেখতে পাবে। এই কাজ নেই, তোর কাজটা আমি দেখাচ্ছি একটু। টাকা টাকা আরেকবার টাকা, এটা ধরে মারবো। আরেকবার টাকা না। আমাদের বাড়িতে এত বড় বাড়িতে বসার জায়গা নেই, ওই জন্য এখানে উঠেই বসে আছে, ওকে কেউ বসতে দিচ্ছে না বাড়িতে। তো আমার গলা শুনেই বুঝতে পারছো আমার অবস্থাটা কীরকম। তো গত এক সপ্তাহই হয়ে গেল, অলমোস্ট এক সপ্তাহের আগে শুক্রবার নৈহাটি গিয়েছিলাম, আর আজকে হচ্ছে তোমার বুধবার, ঠিক আছে, অলমোস্ট এক সপ্তাহ। মানে আমার জ্বর সর্দি কাশি সমস্ত কিছু লেগে রয়েছে, প্লাস কালকে এক্সাম ছিল, তোকে এখানে উঠতে হবে, এক্সাম ছিল, তো এক্সামও দিতে গিয়েছিলাম, তাই ভিডিওটা আমি আর এন্ড করার মতো সুযোগ সময় বা আমার গলা ঠিক হওয়া কোনোটাই হচ্ছিল না। আর আমার ভাই এখানে এসে আমাকে শুধু খেপিয়ে দিচ্ছে। আমি একবার বাপিকে ডাকি, বাপি তো কাজে গেছে, ওই জন্য সাহস বেড়ে গেছে। যাই হোক, তো আমি নৈহাটি আর ব্যান্ডেলে আমরা যত ঘুরেছি দুটো দুটো পার্টে দেব, দুটো ভিডিও। তার কারণ হচ্ছে ব্যান্ডেলে যেহেতু আমরা অনেক ঘুরেছি, তো ওটার পার্টটা অনেকটা বড় হবে, আর নৈহাটির যে ভিডিওটা ওটা ছোট হলেও আমি ভালোভাবে তোমাদের সাথে দেখাতে পারবো। তো সেই কারণে দুটো আলাদা আলাদা পার্টে হবে। নৈহাটির ভিডিওটার এন্ড এবার করতে হবে। আর নৈহাটিতে সত্যি বলতে মানে এত ভালোভাবে আমরা পুজো দিয়েছি, হ্যাঁ সেদিনকেও ভিড় ছিল প্রচুর, বাট খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। মায়ের যখন মানে টাইফয়েড হয়েছিল সেই সময় আমি পুজো দিতে গিয়েছিলাম, মানে পুজো দিতে যাব বলে যাইনি, আমি একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে ভাবলাম যে নৈহাটি বড়মার কাছে এসেছি, পুজো না দিয়ে চলে যাবো, তারপরে টাইমও ছিল পুজো দেওয়ার, তো সেই জন্য গিয়েছিলাম। তো তখন আমি বলে এসেছিলাম যে মায়ের শরীর তাড়াতাড়ি ঠিক যেন হয়ে যায়, আর ঠিক হয়ে গেলে মাকে নিয়েও একদিন আসবো তোমার কাছে পুজো দেওয়ার জন্য। আর এটা মাও জানতো না, তো এটা আমি ভিডিওতেই বলেছি ফার্স্ট, আর মা ভিডিওতেই শুনেছে। আর মানে সিরিয়াসলি মাই নিজে থেকে বললো তাহলে সবাই মিলেই যাওয়া যাক, মানে মায়েদের যে নামহাট্টের দলটা আছে, তো সবাই মোটামুটি বলে যে হ্যাঁ চলো কোথাও, মানে কেউ তো আর বেরোতে পারে না, না যতগুলো কাকিমা জেঠিমা আছে সবাই ওই বাড়ির মধ্যেই আর টুকটাক এই নামহাট্ট যতটুকু বেরোতে পারে, তো সেই কারণে তো সবাই বলে যে কোথাও টুকটাক একটু যদি ঘুরে আসা যায়, মানে সকালবেলা গিয়ে রাতের মধ্যে বাড়ি চলে আসা, এরকম যদি হয় সবাই খুব মজা পায় আনন্দ পায়। তো সেই জন্য মা বললো তাহলে তারা সবাইকে একটুখানি বলি কে যাবে না যাবে একটুখানি দেখি। তো বলতে 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 মোটামুটি 12 জন মতন হয়ে গেল। আমার মায়ের বান্ধবী যে ছিল মানে আমার মাসি, তো তাকে বলতে সেও রাজি হল, বলে হ্যাঁ চ আমার কোনো অসুবিধা নেই। তো সবাই মিলে আমরা ভালোভাবে ঘুরেছি। আমার বাপি যে লাস্টে যাবে সেটাও আমি ভেবে পাইনি, তো বাপিও তারপরে গেল। ভাইকে নিয়ে যাওয়ারও ইচ্ছা ছিল, তো একেও নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একে নিয়ে যেতে পারে, তার কারণ হচ্ছে ওর পরীক্ষা 21 তারিখ থেকে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না ওর পরীক্ষা। যাই হোক ওসব কথা বাদ দাও, আমরা তো বেশ ভালো করে মজা করে ঘুরেছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।